আপনিও আমাদেরকে জন্য দোয়া করুন। মেইন চাই মানুষের দোয়া, ভালোবাসা, ভালো একটা জিনিস তৈরি করে। ঠিক আছে? জি আপনি বড় হলে আমরাও বড় হব, সবকিছু ইনশাল্লাহ। মিলিয়ে ইনশাল্লাহ ভাই। আজ মানে মোটামুটি মনে করেন এখন থেকে আমার কাজটা শুরু করে দেন, এই আর কি যা করা লাগবে। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। এই যে আমরা অমুক কোম্পানি, আমরা একটা প্রোডাক্ট নিয়ে এসেছি দেখেন, অথচ আপনার বাজেট হিউজ পরিমাণে চলে গেছে, হিউজ পরিমাণে। ওই এলাকার আশেপাশে যারা আছে তারা কিন্তু আপনার প্রোডাক্ট কিনবে জাস্ট। ওইটাই ভাই আমাদের এই লাস্ট হচ্ছে মেসেজ আসছিল, লাস্ট ক্যাম্পেইনে 1400 মেসেজ এসেছে, ওইখান থেকে সেল এসেছে 120টা। তাইলে বোঝেন, 1400 রিপ্লাই তো আমার দেয়া লাগছে, এই আর কি। রাইট। তো প্রচুর পরিমাণে পরিশ্রমটাও করতে হয়। সো এর জি জন্য হচ্ছে আপনার অটোমেশন করতে হবে, অটোমেশনের বিকল্প নাই। এই দুইটা জি মানে প্রথম দেখাতেই যার ভালো লাগে, প্রোডাক্ট যদি পচা হয় সমস্যা নেই। হুম, জি মানে দেখছে যে প্রোডাক্ট কোয়ালিটি তো প্রিমিয়াম, ভিতরে পচা জিনিস দিয়ে দিয়েছেন, বাট ওই যে হুম, ওনার প্রথম দেখাতে যে প্রিমিয়াম একটা ভাব ঢুকে গিয়েছে, জি বুঝতে পেরেছেন? ওইটা জি ওইটা দিয়ে হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি যদি একটু খারাপ হয় ওটা কিছু মনে করে না। কাস্টমার সাইকোলজিক্যাল বিষয়টা হচ্ছে এরকম। এবং দেখেন, জি বিজনেসে যখন অটোমেশন নিয়ে আসতে পারবেন, আপনি ঘুমিয়ে ঘুমিয়ে বিজনেস করতেছেন। আপনি অ্যাজ এ ওনার হিসেবে খালি প্ল্যান করবেন কীভাবে প্রোডাক্ট করবো, মার্কেটিং আরও বড় করবো কীভাবে, সব কিছু আপনার ওনার হুম, হিসেবে দরকার নেই। আমরা ধরেন মার্কেটিং এজেন্সি, প্রোডাকশন, ভিডিও থেকে শুরু করে ইস অ্যান্ড এভরিথিং, সফটওয়্যার সলিউশন, ইস অ্যান্ড এভরিথিং আমরা করে দিই। আপনি ওনার জি হিসেবে দায়িত্ব আপনার প্রোডাকশন কেমন, কীভাবে ভালো করবেন, কোয়ালিটি জি ভালো কীভাবে করবেন, এটার দিকে জি এটার দিকে ফোকাস রেখে কাজ করলে ইনশাল্লাহ আমরা বড় কিছু করতে পারবো। প্রথমে মানুষ একটা কোম্পানি খরচ করে, তারপর আস্তে 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 যারা একটু ধৈর্যশীল হয় তারা কিন্তু হুম, অনেক বড় লেভেলে খেলতে পারে। ধরেন আপনার 5,000 বা 10,000 লিস্ট হয়ে গেলে তখন কিন্তু হুম, ফেসবুক যদি নাও থাকে, আপনি কিন্তু হুম, দিদারসে বিজনেস করতে পারবেন, দিদারসে ওই 10,000কে নাড়াচাড়া করে। আর এটি কি হুম, হচ্ছে আমরা সিআরএম সফটওয়্যার ব্যবহার করে করি। আমাদের একটা অলরেডি সিআরএম সফটওয়্যার রেডি হচ্ছে, ওটা হয়তো বা 15-20 দিনের ভিতরে আমরা রিলিজ করব। ওখানে আমরা সেজ বেস একটা সফটওয়্যার বানাইতে ধরেন 20-30 লাখ টাকা খরচ হয়ে যায়। তো ওখানে জি আপনাদের এটা বানানো পসিবলও না ছোট একজন উদ্যোক্তা হিসাবে, মিড লেভেলের উদ্যোক্তা হিসাবে। এর জি জন্যই জি আমরা ওই চিন্তা ভাবনা করে, আপনাদের কথা চিন্তা করে আমরা ওই সিস্টেমটা নিয়ে আসছি। মান্থলি বেসিস, স্যাজ বেস, মান্থলি এত টাকা। অথচ এখান থেকে ধরেন আপনার ফেসবুক পেজ হোক, হোয়াটসঅ্যাপ হোক, তারপর যেখানে যে মেসেজ দিক না কেন এক জায়গায় আপনি দেখতে পারবেন। এবং যারা যারা মেসেজ দিছে, আপনার যারা হচ্ছে কাজ করবে এমপ্লয়, তাদেরকে ডিস্ট্রিবিউশন করে দিতে পারবেন। তুমি এই 10টা দেখো, তুমি এই 10টা দেখো, তুমি এই 10টা মেসেজ দেখো, হুম, কে কয়টা অর্ডার নিচ্ছে জি মেসেজের মাধ্যমে। আমরা মেসেজ ক্যাম্পেইনও কিছু চালাবো, অনেকে আছে মেসেজে কথা বলে অর্ডার করতে চায়, কিছু সংখ্যক জি আমরা এখানে ধরেন 10% বাজেট রাখবো বা 15% বাজেট রাখবো যারা মেসেজ চলবে, হোয়াটসঅ্যাপ এবং জি মেসেঞ্জার। জি এটাকেও জি ধরেন অটোমেশনে নিয়ে আসবেন। ওখানে ধরেন আপনার যে এমপ্লয় বা যারা মডারেটর কাজ করবে কল সেন্টারে, তারা যদি জি বাসায় বসেও কাজ করে জি তাতেও কোনো সমস্যা নেই, আপনি ট্র্যাক করতে পারবেন। প্যানেল থেকে দেখতে পারবেন সে ফাঁকিবাজি করতেছেন কিনা, করতেছে কিনা, সে কয়টা চ্যাটিং করেছে, তা সে কথা বলে কয়টা কাস্টমার নিয়েছে, ইস অ্যান্ড এভরিথিং এগুলো দেখতে পারবেন। এখন দেখেন, সে যদি বাসায় বসে কাজ করে, মেয়ে নিলেন ধরেন বাসায় বসে কাজ করেন, এখানে বাজেটও হুম, আপনার কম দেওয়া লাগবে, মানে বেতনটা। যেখানে জি জি আপনার জি অফিসে বসাইলে একটা চেয়ার টেবিল দেওয়া লাগবে, খাওয়া দুপুরে খাওয়া দেওয়া 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 লাগবে, তারপর বেতনও ভালো একটা পরিমাণে ভালো বেতন দেওয়া লাগবে। সেখানে আপনার কিচ্ছু দেওয়া লাগতেছে না, খালি মোটামুটি একটা অ্যামাউন্ট তাকে দিলে যে বাসায় বসেই তো আমি করতেছি, সে কিন্তু তখন হুম, বেতন নিয়েও কিছু ভাববে না। তাকে একটা ধরেন পার অর্ডার নেওয়ার জন্য একটা অ্যামাউন্ট দিয়ে দিতে পারেন, জি দ্যাটস জি ইট। আর একটা বেসিক স্যালারি দিয়ে দিতে পারেন। ফেসবুককে জি যদি আমরা প্রপার ডেটা না দিতে পারি, ও কখনো অপটিমাইজ করবে না। বা টিকটককে বলেন, গুগলকে বলেন, ওদেরকে প্রপার ডেটা দিতে হবে। অর্থাৎ হুম, ওয়েবসাইটে কে কে আসতেছে, কে কত সময় স্টে করতেছে, কে এসে চলে যাচ্ছে, এই ডাটাটা প্রপার একটা রোড ধরেন নদী এপার ওপার পার হওয়ার জন্য এই যে আমরা ট্র্যাকিং সিস্টেমটা বা পিক্সেল সেট করি, এটা হচ্ছে এই ব্রিজের মতো কাজ করে। অর্থাৎ জি এই পিক্সেল আপনার ওয়েবসাইটে যারা যারা আসতেছে আমরা সিসি ক্যামেরা লাগিয়ে রাখবো। সিসি ক্যামেরা দিয়ে আমরা অবজারভেশন করব যে কোন কাস্টমারটা, এবং লাইভ লাইভ দেখতে পারবো যে কোন হুম, কাস্টমারটা এসে আমাদের ল্যান্ডিং পেজে কি কি করতেছে। হুম, অর্থাৎ ধরেন একজন আসলো, ল্যান্ডিং পেজ ভিজিট করে একটু 5 সেকেন্ড, 10 সেকেন্ড বা 20 সেকেন্ড থেকে চলে গেল, ওরা কিন্তু হুম, কিনতে অতটা ইন্টারেস্টেড না। যারা হচ্ছে ফুল হুম, ল্যান্ডিং পেজটা দেখতেছে, দেখে চলে যাচ্ছে, তারা কিন্তু মোটামুটি জি ভালো কাস্টমার, মানে ইন্টারেস্ট দেখেছে, কন্টেন্ট পড়েছে, সব কিছু দেখেছে, কোনো কারণে জি হয়তো বের হয়ে যায় নাই। অনেকগুলো কারণ এর আগে বলেছি, ট্রাস্টের জি অভাব থাকতে পারে,
অথবা বিশ্বাসের জায়গাটা পাচ্ছে না, অথবা টাকা নাই হাতে, অথবা আরও বিভিন্ন রিজন হতে পারে। জি তো এদেরকে নিয়ে যারা হচ্ছে ল্যান্ডিং পেজ ধরেন 5 মিনিট 10 মিনিট টাইম স্পেন্ড করবে, তাদেরকে আমরা পরবর্তীতে রিটার্গেটিং করব। তারা কিন্তু ধরেন 10,000 হলে বা 5,000 মানুষ যদি হয় যারা ফুল ল্যান্ডিং পেজ স্ক্রল করেছে, তাদেরকে টার্গেট করলেই 10,000-এর ভিতর মিনিমাম 500-1000 সেল হয়ে যাবে একদম অটোমেটিক্যালি। জি ওইভাবে আমরা কন্টেন্টগুলো ডিজাইন করব, ওই রকম ফানেল বেসড। টিকটক থেকে ভালো সেল আসে ভালো সেল মানে আসে, মোটা কিন্তু একটু রিটার্নের পরিমাণটা বেশি, এটা সত্যি কথা। ওখানে হচ্ছে ধরেন হ্যাঁ এটা ঠিক, ফেসবুকের থেকে টিকটকের কাস্টমার মানে রিটার্ন দেয় বেশি। রাইট, আমরা হচ্ছে ফিল্টার পদ্ধতি লাগাবো, সবাই চাইলে অর্ডার করতে পারবে না। যে অর্ডার করবে আবার ওর ডেটা দেখে যে জি তার জি রেশিও কেমন, সে আসলে ভালো কাস্টমার কিনা, রিসিভ করে জি কিনা, ওটা দেখে তারপর প্রোডাক্ট পাঠাবো। এখান থেকে মোটামুটি আমরা 80% সেভ থাকবো, আর কিছু থাকবে হচ্ছে আপনার রিটার্ন করবেই, ওদের অভ্যাসই এটা। প্রোডাক্ট প্রাইসও ডাজেন্ট ম্যাটার, জি প্রেজেন্টেশনটা জি হচ্ছে মেইন। তাকে প্রিমিয়াম লুক দিতে হবে, ট্রাস্টের জায়গাটা তৈরি করতে হবে, তাকে ভ্যালু দিতে হবে। কাস্টমার এখন চায় ভ্যালু, এখন আর প্রোডাক্ট ফিচার দেখে কেনে না, এখন মানুষের সাথে মানুষের সম্পর্ক। ওই যে 1,000-2,000 যে মানুষ হবে তাদের সাথে আপনি কি করবেন, সম্পর্ক বিল্ড আপ করবেন। আপনার এটাই তো দোকান, 24 ঘন্টার জন্য খোলা থাকে, 24 ঘন্টার জন্য। আপনাকে কোনো ডেকোরেশন ভেঙে গেলে কিন্তু ডেকোরেশন করার দরকার হয় না। জি আর একটা ল্যান্ডিং পেজ আমরা কি করব, একদম উইনার ল্যান্ডিং পেজ আমাদের তৈরি করতে করতে ভালো একটা ভালো হাই কনভার্টিং সেলস কনভার্টিং ল্যান্ডিং পেজ বানানোর জন্য আমাদের জি বিভিন্নভাবে টেস্ট করতে হয়। ধরেন আমরা জি দেখলাম, আমরা লাইভ তো দেখতে পারি ভিডিও, যে কোথা থেকে আসলে বের হয়ে যাচ্ছে। হুম ওয়েবসাইট সোলো লোড নিচ্ছে, এর কারণে বের হয়ে যাচ্ছে, তাহলে ওয়েবসাইট স্পিড বাড়াতে হবে অপটিমাইজেশন করে। জি আচ্ছা, এবার ল্যান্ডিং পেজ ভিউ করে প্রথম দিক থেকে কোনো একটা কন্টেন্ট আছে যার কারণে বের হয়ে যাচ্ছে, তখন আমরা ওখানে কন্টেন্ট আরেকটা আচ্ছা কন্টেন্ট আমাদের রিপ্লেস কি করে দেবো। এই তো ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? সমস্যা নেই। আচ্ছা আমি হচ্ছে আপনার এই কাজ শুরু করছিলাম, তো পরে হচ্ছে আপনারা হচ্ছে যে লাইক টাইকের একটা কাজ করে দিছিলেন, ওইটাও ভালো হয়েছিল। তো পরে আমি এক বড় ভাইয়ের কাছ থেকে অ্যাড চালাইতাম, ঠিক আছে? তো উনিই হচ্ছে এগুলা করতেছিল। তো এটা মোটামুটি ভালোই রেজাল্ট আসে, মানে ওই যে আপনাকে বলছিলাম হাইয়েস্ট আমি ৩০-৩৫ হাজার টাকার সেল করেছি একদিনে, ঠিক আছে? আর হচ্ছে আপনার কিন্তু এটা থেকে কি হইতো ভাই, মানে প্রথম দিকে যখন আমি অ্যাড বাজেটটা বাড়াচ্ছি, ঠিক আছে, হুম হুম তখন মনে করেন আমার সেলটা আসছে একদিন দুই দিন, মনে করেন আমার 30টা সেল হলো, হ্যাঁ। এরপরের দিন যে আমার সেলটা ড্রপ করে দেখা যাচ্ছে 20টা চলে আসে বা 15টা চলে আসে, মানে যত দিন যায় সেল ড্রপ হয়, ঠিক আছে। ডলার হুম ডলার বাড়াইলে তখন দেখা যাচ্ছে আপনার আরো সেলটা হচ্ছে ডাউন হয়, ঠিক আছে। আর মাঝে হচ্ছে আমার টিকটকে একটা ভিডিও মানে ভাইরাল মতো হয়েছিল, 5-7 লাখ ভিউ হয়েছিল। তো ওইটার থেকেও আমি 1-1.5 লাখ টাকার মতো সেল করেছি যাক স্যার, মোটামুটি আলহামদুলিল্লাহ। ভালো। জি। তো বিজনেস অবস্থা হচ্ছে এখন এমনই। আর অর্গানিক সেল আসে এমনিতে 5-7 হাজার টাকার অর্গানিক সেল আমার ডেইলি থাকে নর্মালি, মানে অ্যাড না চললেও 5-7 হাজার টাকা সেল থাকে। জি আর হচ্ছে এখন আমার টার্গেট যেটা সেটা হচ্ছে আমার পার ডে আপনার 100 পার্সেল বলছিলাম যে 100 অর্ডার নিয়ে আনা, এবং সামনে আমার বাসা চুয়াডাঙ্গাতে বলছিলাম আপনাকে। তো জি আমাদের গুড়টা নিয়ে আমরা সামনে কাজ করব, তো গুড়ে আমার ওইটা একটা ভালো টার্গেট আছে সেটাও বলছি। জি তো এখন থেকে আমার মনে করেন একটু বড় বাজেট নিয়ে কাজ করতে হবে আস্তে আস্তে। তো গুড়ের ইনশাল্লাহ। জন্য আমি $1,000 করে বাজেট রাখবো ডেইলি, ঠিক আছে। তো আমার টার্গেট ওইরকম আছে। আর এখন আপাতত আমি যেইটা প্রোডাকশন করছি, যেটা নিয়ে কাজ করতেছি, হুম হুম এখন এইটাই আমার কিভাবে 100 সেল ডেইলি আনা যায়, এটাই হচ্ছে মানে এইটার জন্যই আপনার সাথে করা আর কি। জি। ঠিক আছে। আচ্ছা, এই তো। মূলত এই বিজনেসে এটা মোটামুটি আছে। এর আগে কথা বলছিলাম মোটামুটি আপনার জানতাম আর কি। নিজস্ব জি প্রোডাকশন সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে, যাদের জি নিজস্ব প্রোডাকশন থাকে তাদের নিয়ে কাজ করে আমরা মজা পাই আর কি, বা করেও জি থাকি। তাদেরকে বিজনেস স্কেল করতে সহযোগিতা করি। আমাদের সম্পর্কে তো মোটামুটি জানেনই। আহ, জি জি মূলত হচ্ছে এটা হচ্ছে বিষয়। ঢাকা কি আসতে পারবেন কখনো? হ্যাঁ যাওয়া যাবে, সমস্যা নেই। প্রয়োজন হইলে তো ভাই ঢাকা কেন, যেখানে বলবেন ওইখানে যাইতে হবে, বিজনেস। ওইটা ব্যাপার না। হ্যাঁ পেজে করেছি, আর ওই টিকটকে আসার পর থেকে ওইটা আপনার টিকটক থেকে ভালো সেল এসছে, টিকটক থেকে ওইটা হোয়াটসঅ্যাপে এসছে, ইমোতে এসছে, আর ওই টিকটকে মেসেজিং এর মাধ্যমেও এসছে আচ্ছা আচ্ছা মোটামুটি। আচ্ছা। আর অ্যাড অ্যাড ট্যাড চালানো এটা পেজেই মেইনলি করা হয়েছে। আর টিকটকে তো ওই যে বুস্ট মতো একটা অপশন আছে, ওইটা দিয়ে আমি নিজের কার্ড দিয়েই মাঝে মধ্যে একটু করছিলাম ভিউজ এর জন্য, এই আর কি। যাক জি ইনশাল্লাহ। এখন মোটামুটি ওয়েবসাইট তো করেননি, এখন হচ্ছে অটোমেশন না করতে হবে অবশ্যই। ওয়েবসাইট জি করতে হবে। ধরেন ম্যাসে ফোন ফোন কলে যদি করেন, যেরকম জি লোকবল লাগে, তারপর হুম হিউজ হুম পরিমাণে প্যারা,
মেসেজ ঠিক মতো না দিলে সেলসটাও আসে না। আর একটা ওয়েবসাইট করলে, ল্যান্ডিং পেজ করলে ওখানে জি অটোমেটিক্যালি আপনি ঘুমাই আছেন, অটোমেটিক্যালি সেল হতে থাকবে। যার দরকার সে ল্যান্ডিং পেজে যাবে, গিয়ে হচ্ছে সুন্দরভাবে দরকার হলে সে পারচেস করবে, আর যার দরকার হবে না ইনফরমেশন নিয়ে চলে যাবে। ওই হুম হুম হুম। অযথা মেসেজ, ধরেন অনেক হিউজ পরিমাণে মেসেজ, 100 মেসেজ আসলে হয়তো বা 5টা 10টা সেল করতে পারেন। অর্থাৎ ওইটাই ভাই আমাদের এই লাস্ট হচ্ছে মেসেজ আসছিল, লাস্ট ক্যাম্পেইনে 1400 মেসেজ এসছে, হুম, ওইখান থেকে সেল এসছে 120টা। তাইলে বোঝেন। 1400 রিপ্লাই তো আমার দেয়া লাগছে এই আর কি। রাইট। তো প্রচুর পরিমাণে পরিশ্রমটাও করতে হয়। সো এর জি জন্য হচ্ছে আপনার অটোমেশন করতে হবে, অটোমেশনের বিকল্প নাই। সিস্টেম, বর্তমানে যদি আপনি টিকে থাকেন তাহলে হচ্ছে আপনাকে সিস্টেম বিল্ড করতে হবে। হুম সিস্টেম হুম বিল্ড আপে আপনার সিস্টেম বিল্ড আপ এবং হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। আপনি কোটি টাকার প্রোডাক্ট বানাই কোনো লাভ নাই যদি মার্কেটিং ভালোভাবে না করতে পারেন এবং কন্টেন্ট দিয়ে হুম। প্রেজেন্টেশন আকারে মানুষের কাছে না পৌঁছতে পারেন। এবং জি আপনার এই রিলেটেড হিউজ পরিমাণে কম্পিটিটর আছে আজকে। জি আজকে ধরেন আপনার টিকটক, ফেসবুক, গুগল আছে, আপনি ইজিলি মানুষের কাছে হুম পৌঁছে যাচ্ছেন একদম অল্প খরচে। আগে হুম মানুষের কাছে পৌঁছাতে গেলে হিউজ পরিমাণে বাজেট দরকার হতো, টিবিসি ওবিসি করতে হতো, 10 হুম সেকেন্ডের দেখানোর জন্য হিউজ পরিমাণে টাকা দেওয়া লাগতো। হুম এখন এই সুযোগটা ফেসবুক, টিকটক, ইউটিউব আমাদেরকে একদম কম বাজেটে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিচ্ছে একদম ইজিলি বা সহজে। অর্থাৎ ধরেন $1 আমরা কিন্তু 1000 মানুষের কাছে যাচ্ছি, বা 500 থেকে 1000 জি মানুষের কাছে কাছে যাচ্ছি, এবং সেটা হচ্ছে 24 ঘন্টার জন্য। ইভেন হুম রাত্রে হুম ঘুমায় আছে তার বেডেও কিন্তু আমরা অ্যাড দেখাচ্ছি। হুম হুম। এখন এখানে ট্রেডিশনাল এবং অফলাইন বিজনেস আছে দুইটা। দুইটার ভিতর অনলাইনের ভিতর, অনলাইন এবং ট্রেডিশনাল বিজনেস মানে অফলাইন একটা, অনলাইন একটা, এটার ভিতর হুম, হচ্ছে আকাশ পাতাল ডিফারেন্ট। অবশ্যই। তো অনলাইনটা প্রপারলি ভাবে ইউটিলাইজ করতে পারলে আপনি অনেক দূর আগাইতে পারবেন। এবার আসেন, ধরেন আপনি একটা দোকান দিছেন, দোকান দেওয়ার ফলে হচ্ছে ওখানে আপনি একটা দোকান নিচ্ছেন, অ্যাডভান্স করতে হয়েছে, ডেকোরেশন করতে হয়েছে, ইন্টেরিয়র এক্সটেরিয়র, হিউজ পরিমাণে প্রোডাক্ট ওঠানো দরকার হয়, লোকজন দরকার হয়, এবং একটা লোকাল এরিয়াতে আশেপাশে যত লোকজন আছে তারা ব্যতীত কিন্তু আর কেউ কিনবে না, না। কিনবে না। অথচ আপনার বাজেট হিউজ পরিমাণে চলে গেছে, জি জি হিউজ পরিমাণে। ওই এলাকার আশেপাশে যারা আছে তারা কিন্তু আপনার প্রোডাক্ট কিনবে জাস্ট। আবার আশেপাশে কিন্তু আরও দোকান আছে, সেখান থেকে কিন্তু মানুষ কিনবে, ওখান থেকে কিছু সংখ্যক মানুষ কিনবে। তারপরেও কিন্তু মানুষ অফলাইন বিজনেস করতেছে, অনলাইন না বুঝে ভালো ভালো করে। এখানে জি ধরেন আপনি একটা ভালো পরিমাণে একটা অ্যাডভান্স করতে হয় ভালো ভালো জায়গায় একটা দোকান দিতে গেলে। তারপর ডেকোরেশন করতে হয়, ইন্টেরিয়রতে ভালো একটা কস্টিং যায়। এরপর ভরপুর মালামাল দরকার হয়, দোকানে রাখতে হয়, ঠিক আছে? তো সব জি কিছু মিলাই হিউজ পরিমাণে বাজেট চলে যায়। আর অনলাইনে ব্যাপারটা আসেন, এখানে কি করতে হয়, আপনার হিউজ পরিমাণে প্রোডাক্ট তৈরি হয় না। এতদিন করছেন এটা বুঝছেন, এর আগেও আপনার সাথে হুম, কথা হয়েছিল, জি বিস্তারিত জি ডিটেলসে কথা হয়েছিল, সেটাও আপনি জানেন। জি তো এখানে বিষয়টা হচ্ছে আপনি প্রোডাকশন হিউজ পরিমাণে করবেন না, জাস্ট স্যাম্পল। ওটাকে হুম ধরে আমরা প্রথমত কন্টেন্ট, বর্তমান হুম সময়ে যদি আপনি টিকে থাকতে চান, প্রেজেন্টেশনের মাধ্যমেই তো হচ্ছে আপনার সেলসটা জেনারেট হবে। জি তো জি এখানে সর্বোচ্চ বাজেটটা এখানে থাকে। প্লাস হচ্ছে মার্কেটিংয়ে আপনার কি লাগতেছে হুম না, দোকান লাগতেছে না, হুম অ্যাডভান্স করা লাগতেছে না, ডেকোরেশন করা লাগতেছে না, পর্যাপ্ত পরিমাণে লোক লাগতেছে না। আপনি ওয়ার্ল্ড ওয়াইড আপনার প্রোডাক্টকে কোটি কোটি মানুষের কাছে ইজিলি ছড়াই দিচ্ছেন একদম সামান্য খরচে। জি এখন মানুষ আপনার প্রোডাক্ট কেন কিনবে না, না কেনার অনেকগুলো রিজন থাকে। হুম সেটাই হচ্ছে প্রেজেন্টেশন, ভিডিও প্রেজেন্টেশন। একটা, দুইটা, জি চারটা, পাঁচটা, 10টা, 20টা, 30টা, 50টা ভিডিও করতে হবে। আপনার ইনভেস্টটাই হচ্ছে এখানে। আর ওখানে টেকনিক্যাল হুম পার্ট, ধরেন পেজটা বানিয়েছেন, পেজটা ওকে ফাইন। জি, এখন হুম আসেন ওয়েবসাইট, একটা বিজনেস অটোমেশন। আপনি ঘুমাই আছেন, আপনি বিজনেস করতেছেন বিন্দাস। এটা হুম কিসের ফলে? আপনার একটা ওয়েবসাইট, এবং ওয়েবসাইটের অবশ্যই সার্ভার ভালো হতে হবে। কারণ মানুষ প্রোডাক্ট কিনতে যাবে, এখন যদি লোড নেয়, নর্মাল একটা হুম সার্ভার নিয়ে নিয়েছেন, লোড নেয়, তখন কিন্তু মানুষ বের হয়ে যাবে। এটাকে বলে বাউন্স রেট। বাউন্স রেট বেশি হয়ে গেলে আর সেল আসবে না। মানুষকে জি কমফোর্ট জোন দিতে হবে, সাথে সাথে যেন লোড নেয়, সে বিস্তারিত ভালো বুঝে। এখানে হচ্ছে প্রেজেন্টেশনের ব্যাপারটা, এটা হচ্ছে গ্রাফিক্স এবং ভিডিও মাধ্যমে আমরা করে থাকি। সে প্রোডাক্ট ছুঁইতেছে না, তারপর ধরতেছে না, খালি চোখ দিয়ে দেখে কিন্তু কিনতেছে। হুম এটাই হচ্ছে ফানেল বেসড কাজ করতে হবে। প্রথমে তো হুম আপনার প্রোডাক্ট কেউ চিনে না, জানে না। এই প্রোডাক্টটা না আমরা কি করব, মানুষকে প্রথমত জানাতে হবে যে আমরা অমুক কোম্পানি, আমরা একটা প্রোডাক্ট নিয়ে এসেছি, দেখেন।
প্রথমে আমরা সেলসে যাই না, তাদেরকে দেখাই, চিনাই, আমাদের ওয়েবসাইট ভিজিট করাই, আমাদের পেজ ভিজিট করাই, আমাদের দোকান ভিজিট করাই, অর্থাৎ আমাদের এটা হচ্ছে অনলাইন শোরুম। এখন এখানে যে বিষয়টা দেখেন, আপনি কিন্তু একটা দোকানে একটা অ্যাডভান্স করতে গেলে মিনিমাম 1-2 লাখ টাকা দেওয়া লাগে, প্রোডাক্ট রাখা লাগে, হিউজ পরিমাণে বাজেট থাকা লাগে। আর এখানে আপনার খরচ করতে হয় কত, একটা সার্ভার, একটা ক্লাউড হোস্ট সার্ভার নিলে হয়তো 12-13,000-15,000 টাকা বছরে দেওয়া লাগে। আপনার তো এটাই ডিজিটাল দোকান, এখানেই সারাদিন মানুষ ভিজিট করবে, যাবে আসবে, এটাকে নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে, প্লাস এখানটা একদম রেসপন্সিভ থাকতে হবে, মানুষ যেন এসে একদম ইউজার ফ্রেন্ডলি হয়, যেন এসে কিনতে পারে। এই বাজেটটা ধরেন, একটা দোকান আপনি যদি নেন, একটা দোকানের মিনিমাম 10-15,000 টাকা ভাড়া দেওয়া লাগবে, তাহলে বছরে কত, 1.5 লাখ টাকা, 1,20,000 থেকে 1.5 লাখ টাকা দেওয়া লাগে খালি দোকান ভাড়া। বৃষ্টি কেদা ঝড় বন্যা পলিটিক্যাল কোনো প্রবলেম থাকলে কিন্তু দোকানে মানুষ আসবে না, কেনাকাটা বেচা কেনা হবে না, রাইট? জি। আর এখানে দেখেন ওয়েবসাইটে 24 ঘন্টার জন্য ঝড় বন্যা যা কিছু থাকুক না কেন, অলওয়েজ 24 ঘন্টার জন্য খোলা। ইভেন ক্লায়েন্ট কাস্টমার বেডে বসেও আপনার প্রোডাক্ট দেখতেছে, ওখান থেকে নিরিবিলি ঠান্ডা মাথায় সে কিনতে পারে। এখন আসেন এখানে ফানেল বেস্ট যে ব্যাপারটা বলছিলাম, প্রথমে আমাদেরকে জানান দিতে হবে, মানুষ চিনে না, তারা থাকে ঠান্ডা, আমাদের সম্পর্কে জানে না, আমরা আসলেই কারা কেউ জানে না, আমরা প্রথমে তো জানাবো, তারপরে আমাদের ল্যান্ডিং পেজে যারা ভিজিট করবে তাদেরকে আস্তে আস্তে টার্গেট করব। এখানে আপনার কোম্পানি থেকে প্রোডাক্ট কেন কিনবে, আপনি কে ভাই, আপনাকে তো কেউ চিনে না, মানুষজন তো চিনে না, তাকে পুশ করে দিতে হবে ট্রাস্টের জায়গাটা। ট্রাস্টের জায়গাটা পুশ করার জন্য আমরা ব্যবহার করি টেস্টিমোনিয়াল ভিডিও, রিভিউ ভিডিও, এইগুলো তাদেরকে বারবার পাঠাইতে থাকি, দেখাইতে থাকি। একটা ক্লায়েন্ট বা কাস্টমারকে, আসার এমন কোনো মানুষ নেই যে খায় না, সবাই কম বেশি খায়, বিশেষ করে যারা আমার মতো খিচুড়ি পছন্দ, সো এরা হচ্ছে আসার খাবি, সো তাদেরকে আমরা ট্রাস্টের জায়গাটা ইনপুট করে দিব, 1বার 2বার 5বার 10বার 20বার ভিডিও দেখাবো, সে কিনতে এক টাইমে, এক সময় না এক সময় সে বাধ্য, সে কিনবেই। সো আমরা এখানে ট্রাস্টের জায়গাটা তৈরি করে দিলাম। অনেক কাস্টমার আছে হচ্ছে অফার চায়, ছোট কোনো অফার চায়, অফার দিলেই কিনে ফেলে, তখন হচ্ছে আমরা অফার টাইপেরও ভিডিও করি, যে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি ফ্রি দিচ্ছি, তখন কিন্তু কিনে ফেলে। আবার অনেকের কাছে টাকা পয়সা থাকে না, মাসের শেষের দিকে বেতন পাবে 1 তারিখ থেকে 10 তারিখের ভিতরে, তখন কিনে, তখন তাকে অন্য যারা হচ্ছে ধরেন আমাদের ওই এইসব কাস্টমার হচ্ছে ল্যান্ডিং পেজ ভিজিট করেছে, দেখেছে, বুঝেছে, বাট টাকা নাই দেখে কিনে নাই, বাট কিনতে চায়, তাদেরকে আমরা আবার রিটার্গেট করি নতুন নতুন কন্টেন্ট দিয়ে, তাদেরকে প্রলোভন দেখিয়ে তাদেরকে কেনাই। এটা হচ্ছে ফানেলের খেলা। এই খেলা খেলতে পারলে আপনার 10x ROI, যদি 1 টাকা খরচ করেন 10 টাকা রিটার্ন আনা যায়। এবং আজকে ফেসবুক আছে, ইউটিউব আছে, গুগল আছে, কালকে নাও থাকতে পারে, তখন আপনি টিকে কিভাবে থাকবেন? এর জন্য আমরা ব্যবহার করি CRM, অর্থাৎ প্রথমে টাকা পয়সা খরচ করতে হবে, খরচ করে ক্লায়েন্ট নিয়ে আসতে হবে। আপনার ধরেন এই পর্যন্ত 500 বা 1000 ক্লায়েন্ট আছে, এটা লিস্ট আপনি কি প্রপারলি মেইনটেনেন্স করছেন? না, ওইরকম ভাবে করা হয়নি, ওই স্টেট ফার্স্টে রাইট, ওই পর্যন্তই আছে, ফেলাই রাখছেন। এখানে প্রত্যেকটা কাস্টমার, এই যে আপনার 1000 কাস্টমার, তাদেরকে যদি রিসেল না করতে পারেন তাহলে আপনি কোম্পানি বেশি দূর আগাইতে পারবেন না, বড় করতে পারবেন না। তাদেরকে যদি 1বার 2বার 5বার খাওয়াতে পারেন, অর্থাৎ একটা কাস্টমার চায় ভ্যালু, তাকে ভ্যালু দেন। কোথাও ধরেন বড় বড় কোম্পানি কি করে, তাদের কার্যক্রম, তারপর প্রমোশনাল SMS, বিভিন্ন সময় অকেশনাল, ধরেন ঈদের ছুটি, ঈদের একটা শুভেচ্ছা আপনাকে পাঠাই দিচ্ছে, এতে কি হয়, আপনার কোম্পানি ওনাদের কোম্পানির সাথে আপনি এঙ্গেজড থাকেন। লাইক এখানে যদি করেন, ধরেন কাস্টমার প্রথমে যখন নেবে তখন একটা টিক্স করে তার বার্থডে নিয়ে নিলেন, যে আপনার বার্থডে কবে, নিয়ে কি করলেন, ওইখানে সেভ করে রাখলেন CRM সফটওয়্যারের ভিতর। সেভ করলে অটোমেটিক্যালি প্রত্যেক ইয়ার ওনার একটা বার্থডে উইশ চলে যাবে। যখন দেখবে যে থেকে আমাকে বার্থডে উইশ দিছে, তখন দেখবেন আপনার সাথে একটা আপনার ব্র্যান্ডের কানেকশন ওনার হয়ে গিয়েছে। এরা কি করে, এই ধরনের প্রোডাক্ট বিক্রি করে, তখন হচ্ছে আপনার প্রোডাক্টটা কিনবে। যখন একবার প্রোডাক্ট নিয়ে, অবশ্যই প্রোডাক্ট কোয়ালিটি ভালো হতে হবে, এটা আমি কিন্তু এনশিওর করি। প্রোডাক্ট কোয়ালিটি ভালো না হলে কিন্তু চলবে না ভাই, অবশ্যই ভালো কোয়ালিটি হতে হবে, একবার খেলে যেন বারবার নেয় এইরকম, তাহলে হচ্ছে বিজনেস করে মজা পাবেন। প্রোডাক্ট কোয়ালিটি তো আমরা চেষ্টা করি যথেষ্ট ভালো করার, কিন্তু মানে কিছু কাস্টমার থাকে, মানে যতই ভালো হোক এরা মানে রিপোর্ট দিবে, এরকম থাকবে, 20% থাকবেই, এটা নিয়ে টেনশন করা যাবে না। আমাদের 80% নিয়ে কাজ করতে হবে, এবং আরো ভালো কিভাবে করা যায় সেটা আমাদের কাজ করতে হবে। এবং প্যাকেজিং এবং প্রোডাক্ট, এই দুইটা মানে প্রথম দেখাতেই যার ভালো লাগে, প্রোডাক্ট যদি পচা হয় সমস্যা নেই,
জি মানে দেখছে যে প্রোডাক্ট কোয়ালিটি তো প্রিমিয়াম, ভিতরে পচা জিনিস দিয়ে দিয়েছেন, বাট ওই যে হুম ওনার প্রথম দেখাতে যে প্রিমিয়াম একটা ভাব ঢুকে গিয়েছে, জি বুঝতে পেরেছেন? ওইটা জি ওইটা দিয়ে হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি যদি একটু খারাপ হয় ওটা কিছু মনে করে না। কাস্টমার সাইকোলজিক্যাল বিষয়টা হচ্ছে এইরকম। সো জি বিষয়টা ওইভাবে আমাদের হচ্ছে কাস্টমার অ্যাকুইজিশন নিয়ে কাজ করতে হবে। প্রথমে আমরা টাকা জি পয়সা খরচ করব, ক্লায়েন্ট লিস্ট নিয়ে আসবো, ওই লিস্ট ধরে ধরে আমরা হচ্ছে ওনাদেরকে মাসে মাসে আমাদের বিভিন্ন ধরেন আপনার প্যাকেজিং করতেছেন, একটা ভিডিও করলেন, আপনার যারা হুম প্রিভিয়াস কাস্টমার সবাইকে পাঠাই দিচ্ছেন, একটা নতুন ভিডিও করছেন অটোমেটিকলি পাঠাই দিচ্ছেন উইদাউট ক্যাম্পেইন বা বুস্টিং। হুম তাদেরকে এক ক্লিকে সবাইকে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়ে দেওয়া যায় অথবা এসএমএস পাঠিয়ে দেওয়া যায়। অর্থাৎ কাস্টমারের সাথে আপনার রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে কন্টিনিউ। একবার কাস্টমার হয়ে গেলে তার আর খবর নিব না, না এরকম করা যাবে না। আমরা তো রিটার্গেটিং করে করে তাদেরকে দেখাবই, প্লাস উইদাউট ক্যাম্পেইন এই সিস্টেমটা বিল্ড আপ করে উইদাউট ক্যাম্পেইন আমরা হচ্ছে বাল্ক আকারে মেসেজ পাঠিয়ে দেবো, বাল্ক আকারে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবো, ইস অ্যান্ড এভরিথিং। সো আমরা জি হচ্ছে জি ছোটো 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 করে আগাবো এবং কাস্টমারগুলো মেনটেনেন্স করব, ওদেরকে নিয়ে নাড়াচাড়া করব। দ্যাটস ইট। একটা বছর খালি আপনি এই জিনিসটা যদি করতে পারেন কন্টিনিউ ধৈর্য ধরে, এরপর যে ওই যে কাস্টমার লিস্টটা হবে ওটা দিয়ে আপনি খেলাধুলো করবেন নিরিবিলি, বাংলা কথা ভাই। এই হচ্ছে মূলত বিষয় ভাই। জি সো আর 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 কোনো বিষয় নাই, আমরা হচ্ছে এইভাবে আস্তে আস্তে ধাপে ধাপে আগাবো এবং করব। এখন আপনার একটা ওয়েবসাইট ল্যান্ডিং পেজ করতে হবে, একটা ভালো সার্ভার নিতে হবে, ক্লাউড হোস্টিং, এরপর জি একটা প্রিমিয়াম টাইপের আমরা হচ্ছে ল্যান্ডিং পেজ করব। ওটাতে হচ্ছে ট্র্যাকিং সিস্টেমটা আমাদের চালু করতে হবে অবশ্যই, ঠিক আছে? আর জি ফেসবুকের তো বিভিন্ন সময় বিভিন্ন আপডেট থাকে, মাঝে মাঝে ধরেন একদিন হিউজ পরিমাণে সেল দেবে, একদিন খারাপ দিবে, সব কিছু হুম হুম, মেনেই আগাতে হবে। আমরা শুধু জি ফেসবুকের উপরে ডিপেন্ড থাকবো না, আমরা টিকটকেও যাব। ধরেন জি আগে এতে মানুষ আগে ছিল ফেসবুকে কিছু সংখ্যক অডিয়েন্স, যারা হচ্ছে এখন হুম টিকটকে নিয়মিত যায়, জি আন্দাজে জি অর্ডার দিয়ে রাখে, ওটা নিয়ে আমাদের আমরা আমরা ক্যালকুলেশন করব 20% রিটার্ন আসবে, ওই অনুযায়ী আমরা প্রাইস দিব, মার্কেটিং বাজেট রাখবো, জি সব কিছু 20% সর্বোচ্চ আমরা ধরে রাখবো যে রিটার্ন আসবে। আচ্ছা ভাই, তাহলে হচ্ছে এই হিসাবে মানে প্রোডাক্ট প্রাইসটাও আপনার সাথে ডিসকাশন করে তারপরে দিতে হবে আর কি। কিছুটা ডিসকাশন আইডিয়া দিয়ে দিলে হ্যাঁ করলে বেটার হবে আর কি। প্রোডাক্ট আমরা হুম, প্রথমে ধরেন একদম একটা বেশি প্রাইস দেবো, যদি ওটা না চলে একটু কমাবো, যদি ওটা না চলে আরেকটু কমাবো, তিনটা প্রাইস আমরা হচ্ছে ই করবো আর কি, টেস্ট আচ্ছা করব যেটা ভালো। আচ্ছা মেইন হচ্ছে প্রোডাক্ট প্রাইসও ডাজেন্ট ম্যাটার, জি প্রেজেন্টেশনটা জি হচ্ছে মেইন। তাকে প্রিমিয়াম লুক দিতে হবে, ট্রাস্টের জায়গাটা তৈরি করতে হবে, তাকে ভ্যালু দিতে হবে। কাস্টমার এখন চায় ভ্যালু, এখন আর প্রোডাক্ট ফিচার হুম, দেখে কেনে না, এখন মানুষের সাথে মানুষের সম্পর্ক। ওই যে 1000 2000 যে মানুষ হবে তাদের সাথে আপনি কি করবেন, সম্পর্ক বিল্ড আপ করবেন ক্যাম্পেইন ছাড়া। জি উইদাউট ক্যাম্পেইন, ক্যাম্পেইন তো অলওয়েজ চলবে, প্রচারই প্রসার। জি সো আমরা ফানেল জি বেসড আস্তে 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 ধাপে ধাপে আগাবো, দ্যাটস ইট। আচ্ছা আর এখানে যে খরচটা ধরেন ওই সার্ভারটা আপনি দোকান ভাড়া এক বছরে কিন্তু 1 লাখ 1.5 লাখ টাকা বিয়ার করতেছেন, কোনো সমস্যা নেই। হুম আর এখানে আমরা যে সার্ভারটা নেব ক্লাউড হোস্টিং, ওখানে ধরেন আজকে 2000 জি ভিজিটর আছে, যতটুকু স্পেস লাগে অটোমেটিকলি অতটুকু খুলতেছে। আবার ধরেন হঠাৎ করে দশ হুম হাজার ভিজিটর যাচ্ছে, তখন হুম অটোমেটিকলি বেড়ে যাচ্ছে। আমরা হচ্ছে হুম ক্লাউড সার্ভারটা নিব, হয়তোবা বছরে কয় টাকা, 20-30 হাজার টাকা খরচ হবে ভালো একটা সার্ভার নিলে, 15-20 হাজার টাকা। হুম আপনি দোকানে হুম দিতেছেন কয় টাকা আর এখানে দিতেছেন কয় টাকা? ওয়েবসাইট থাকবে নাকি শুধু ল্যান্ডিং পেজ? ওয়েবসাইট মিন্স ল্যান্ডিং পেজ, মানে ওয়েবসাইটের ভিতরে একটা পেজ হয়, সেটাকে হ্যাঁ বলা হয় ওইটা landing- ল্যান্ডিং পেজ। না মানুষ না পরিচিতি জানে ল্যান্ডিং পেজ আর ওয়েবসাইট মানে ভিন্ন, জি জি অনেকেই জানে কিন্তু না। জি ওয়েবসাইটের ভিতরে একটা পেজ স্পেসিফিক জি সেলস পেজ এটাকে বলা হয়। আমরা হুম পরিচিত হয়েছে ল্যান্ডিং পেজ, মানে ভিজিটর ল্যান্ড করে যেখানে ওটাকে বলে ল্যান্ডিং পেজ, কিন্তু ওটা আসলে জি সেলস কনভার্টিং সেলস পেজ। আর এটাকে জি আমরা কাস্টমাইজেশন বা সিআরওর মাধ্যমে আস্তে 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 কন্টেন্ট চেঞ্জ করতে 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 আমরা সেলস কনভার্টিং না ল্যান্ডিং একটা পেজে একটা পরিণত থাকে করব। না আপনার হচ্ছে মানে টোটালি একটা ওয়েবসাইটের ভিতরে সব রকম প্রোডাক্ট থাকে সাজানো, হুম। ওইখান থেকে আসে এরকম করবেন নাকি ডিরেক্টলি আলাদা আলাদা পেজ হিসেবে যেগুলো অর্ডার না, হয় আমাদের ওই তো যেহেতু ওরকম একটা থেকে? কম্বো, আমরা ওটাও করব, হুম, আমরা ই কমার্স টাইপেরই হবে, বাট ওইটার ভিতর আমরা হুম, একটা ইয়াও করব, হচ্ছে ল্যান্ডিং পেজও করব। আপনার প্রোডাক্ট তো বুঝতে পারছি অনেকগুলো, সিঙ্গেল সিঙ্গেল অনেকগুলো আছে, আরেকটা আছে জি কম্বো, তাই জি না? জি 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 তো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টও আলাদা 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 ই কমার্সের মতোই আপলোড করে রাখবো, ডাজেন্ট ম্যাটার। জি আমরা হোম ওইটা পেজের জন্য পেজ জি ভিজিটর হিসেবে পাঠাবো, ওখানে হোম পেজ অলওয়েজ চলবে, ওখান থেকে আমাদের সেল আচ্ছা হলে হলো, না হলে না। ওখানে আচ্ছা যেতে থাকুক, আমাদের কি কি প্রোডাক্ট আছে মানুষজন দেখতে থাকবে, এট এ টাইম মানুষ কিনবে। জি আর ল্যান্ডিং পেজে জি হচ্ছে আমরা করবো কি কম্বো আকারে, ওখানে জি ডিটেলস লেখা থাকবে, যেন আমাদের ওটা কোশ্চেন করার সেলস অপশন না চলবে থাকে, মানে কোশ্চেন করার কোনো অপশন না থাকে, যে বুঝতে পারছি এই কয়টা প্রোডাক্ট, এইটা এটা দিয়ে বানানো হয়েছে, এইটার উপকারিতা এটা, এটা অফার মোফার হাবি জুবি ভিডিও রিভিউ জি টিভিউ জি সব কিছু ল্যান্ডিং সবকিছু পেজের ওইখানে ভিতর থাকে থাকবে। আর একটা সেলস কনভার্টিং ল্যান্ডিং পেজ একদিনে হয় না, 1-1.5 মাস ওয়েট করতে হয়।
যে জি কোথা থেকে আসলে মানুষ বেরোয় যাচ্ছে, কি কারণে বেরোয় যাচ্ছে। মানে আমি একটা সিটে দিলাম, এমন একটা টেক্সট দিলাম যেটা মানুষের পছন্দ না, তো হুম ওখানে আরেকটা লেখা দিলাম, ওটা মানুষের হুম পছন্দ না, আরেকটা লেখা দিলাম। এরকম 2-3 বার করলেই মোটামুটি ভালো একটা কন্টেন্ট চলে আসে এবং ওখান থেকে জি মানুষ লিভ নেয় না। ওইটার কারণেই মানুষ আটকা পড়ে যায়। ধরেন এখানে জি আটকা পড়ানোর একটা ফাঁদ হচ্ছে, যেটা হচ্ছে যে ফর্মও ক্রিয়েট করি আমরা, টাইম, যে আর বাকি হুম আছে অফারের একদিন, টাইমার ওঠে হুম দেখবেন। এটা ভয় পাইয়ে হুম অনেকেই দ্রুত অর্ডার করে ফেলে, যে না টাইম শেষ হয়ে গেলে তো অফার থাকবে না, ধূপ করে কিনে ফেলবে। এটা একটা সিস্টেম। এরকম আরও অনেকগুলো আচ্ছা সিস্টেম আছে। ওইভাবে আস্তে 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 ল্যান্ডিং পেজটা আমরা কি করি, সেলস কনভার্টিং ল্যান্ডিং পেজে পরিণত করে থাকি। দ্যাটস ইট। এখন এখানে আপনার যে বাজেটটা আমি একদমই বলে দিই। বাজেটটা আচ্ছা হচ্ছে আপনার কন্টেন্টে ইনভেস্ট করতে হবে হিউজ। জি 50% থেকে 60% হচ্ছে কন্টেন্ট। কারণ এটাই জি আপনাকে সেলস এনে দেবে, আপনাকে প্রোডাক্ট কখনো সেলস এনে দেবে না। আপনার হিউজ জি পরিমাণে প্রোডাক্ট দরকার নাই, আগে অর্ডার আসুক, তারপর প্রোডাকশন হুম করতে বেশি আস্তে আস্তে বাড়ান, হুম দরকার নাই। হুম আপনার কন্টেন্ট ইনভেস্ট করতে হবে। আর একবার জি একটা ওয়েবসাইট সুন্দরভাবে ট্র্যাকিং ম্যাকিং সব সেটআপ করে নিলে হয়তো বা মান্থলি একটা সার্ভিস, আমরা তো 1 বছরের জন্য নিব, মান্থলি একটা জি ধরেন বিল থাকবে সার্ভার। জি জি যেমন আমরা জি ট্র্যাকিং সিস্টেমটা step.io দিয়ে করি আর কি। ওটাতে ধরেন হুম $20 আছে, $50 আছে। ওটা হচ্ছে ভিজিটের উপরে, $20 নিলেই হয়ে যায় মোটামুটি, যারা মিড লেভেলের। হুম আর যখন অনেক হুম বড় হবে তখন $50। হুম এভরিডে যদি 1 লাখ থেকে 2 লাখ টাকা সেল হয়, $20 মাসে ওটা কোনো পানি, কিচ্ছু না। না ওইটা ভাই আমার সেল হইলে আমার খরচ করতে তো কোনো সমস্যা নেই ডাজেন্ট ম্যাটার। তো এই আর প্রপারলি ট্র্যাকিংটা সেট করতে হবে 1 নম্বরে। দ্বিতীয়টা, কি। ভালো একটা সার্ভার নিতে হবে, একটা ভালো ল্যান্ডিং পেজ করতে হবে। সব কিছু GA4, মাইক্রোসফট ক্লারিটি, আরও বিভিন্ন জিনিস আছে, টুলস যেটা দিয়ে আমরা অবজারভেশন করি, সিআরও করি, কনভার্সন রেট অপটিমাইজেশন করি, ওইগুলা সেট করব। তারপর টিকটকের পিক্সেলটা সেট করতে হবে, গুগলটা সেট করতে হবে। অর্থাৎ এটা জি আমরা জিটিএম এর মাধ্যমে, গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করব। এবং হুম আমরা খুব দ্রুত হচ্ছে প্রথমে ফেসবুকে যাব আর টিকটকে অ্যাড রান করব, তারপর হচ্ছে জি গুগল অ্যাডসে যাব। কারণ গুগল অ্যাডসে আবার 15 দিন সময় দরকার হয়, ওরা আবার লার্নিং করে। আর একবার লার্নিং করে ফেললে ওরা যখন রেজাল্ট দেওয়া শুরু করে তখন জি একটানা রেজাল্ট দিতে থাকে, নো প্যারা, সুন্দরভাবে রেজাল্ট বুঝতে দিতে থাকে। মানে প্রথমে শেখে যে এই হুম হুম ধরনের অডিয়েন্স আসলে কারা। তো হুম 15-20 দিন এদিকে সময় লেগে যায় টেস্টিংয়ে। সেলস আসে, বাট টেস্টিংয়ে কিছু ভিডিও, আমরা ধরেন 10টা ভিডিও দিব, ওইটার ভিতর হুম ভালো উইনার কন্টেন্টটা বের করবে। আর ওইটা দিয়ে জি ধরেন এতদিন যে 20-25 দিন যে বাজেট খরচ হবে ওর 10 গুণ ব্যাক করে দিবে। এটা হচ্ছে গুগলের খেলা, এবং হচ্ছে এটা হচ্ছে বড় বড় ব্র্যান্ড করে থাকে, সবাই তো পারে না, আচ্ছা, আমরাও করব। জি দ্যাটস ইট। ইনশাল্লাহ মানে আমাদের প্রেজেন্টেশন থাকবে সব জায়গা। জি এইভাবে দেখতে 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 আপনার ব্র্যান্ড মানুষের কাছে একটা ট্রাস্টের জায়গা তৈরি হবে। এরপর দিন আপনি যদি ক্যাম্পেইন তেমন রানও না করেন, এটাই হচ্ছে সাকসেস। জি ক্যাম্পেইন জি রান না করলেও যদি যাদের সেল আসে, এটাই হচ্ছে মেন জি সাকসেস। এবং CLM এর মাধ্যমে আমরা কাস্টমার রিলেশনশিপটা মেনটেনেন্স করব ইনশাল্লাহ। দ্যাটস ইট। ওকে ভাই, ক্লিয়ার? ওকে ভাই ক্লিয়ার হ্যাঁ এই ছিল এই এখন কাজ। কাজ কবে থেকে শুরু কি করবেন বা ফার্স্ট আজকে স্টেপ আজকে আমার কি থেকে আজকে করণীয় আজকে থেকেই আচ্ছা করব আমরা। জি কালকে থেকে মোটামুটি অ্যাকশনে চলে যাব। জি এর ভিতর হচ্ছে আমরা ওয়েবসাইট তৈরি করে ফেলবো, সার্ভার টার্ভার জি কিনে ল্যান্ডিং পেজটা সুন্দরভাবে করে ফেলবো। আপনার জি প্রোডাক্টের ডিটেলস দিয়ে দেবেন, কন্টেন্ট দিয়ে দেবেন। এরপর হচ্ছে আমরা ঠিক কন্টেন্ট সাজাবো, ফানেল বেসড বাল্ক আকারে 15 থেকে 20টা কন্টেন্ট বানাবো, অথবা 10টা কন্টেন্ট, প্রথমে 10টা কন্টেন্ট জি বানাবো। 2 থেকে 3টা মডেল ব্যবহার করব। হুজুর জি টাইপের মডেল ব্যবহার করতে পারি, অথবা কি টাইপের দিলে ভালো হয়? আপনাদের ইচ্ছা সেটা আমার কোনো ইয়ে নাই আচ্ছা, যেহেতু হচ্ছে সমস্যা আমাদের নেই। এটা হচ্ছে ন্যাচারাল খাবার জাতীয় প্রোডাক্ট, হুজুর দিয়ে করালেও বেটার হয়। আবার কিছু আছে ভালো মডেল, ওদের দিয়ে করাবো। জি এরপর আস্তে আস্তে যাবো ইনফ্লুয়েন্সার মার্কেটিং। এইটা হচ্ছে সবচেয়ে বড় ব্র্যান্ডিং এর জি ফোকাস দেবে। একটা ভালো ইনফ্লুয়েন্সার নিব, আর হয়তো বা 20-30-40 হাজার টাকা দেওয়া লাগে, কিন্তু ওই একটা ভিডিও দিয়ে আপনার ব্র্যান্ড দাঁড়িয়ে যাবে। ধরেন যারা কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও করে, ওদের দিয়ে যদি একটা ভিডিও করি, ওরা হচ্ছে ওদের টিকটকে আপলোড দিয়ে দেবে, ওরা হচ্ছে ইউটিউবে হুম আপলোড দিয়ে দেবে, ফেসবুক আপলোড দিয়ে দেবে। এখান থেকে কিন্তু অর্গানিক একটা সেলস আসবে। 30-40 হাজার টাকা কিচ্ছু না, ওদের জি ওইখান থেকে যে সেলসটা আসবে 10 গুণ পাবেন সেলস। এবং পাশাপাশি হচ্ছে মানুষ যে বিশ্বাস করতো না আপনাকে, এই হুম বিশ্বাসটা যখন যাইয়ে দেখবে যে মোশাররফ করিম কথা বলতেছে সাপোজ, বা যে কোনো একজন কথা বলতেছে, যারা হচ্ছে অনলাইনে পরিচিতি, যাদের কথা মানুষ শুনে, যখন আপনার পেজে গিয়ে দেখবে যে এ বলছে, রিকমেন্ডেশন করছে, তখনই মানুষ জি আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, ট্রাস্টের জায়গাটা একদমই রিমুভ হয়ে যাবে, যে গিয়েই কিনবে, যে না এখানে তো উনি কিনছে মানে ওকে, তাইলে আর কোনো ট্রাস্টের জায়গাটা নষ্ট হবে না। দ্যাটস ইট ভাই, ওকে এইটা হচ্ছে খেলা, ঠিক আর আছে কিছু না ভাই। আচ্ছা, যাই হোক, আপনার জি ইনিশিয়ালি আমরা চাই একটা ব্র্যান্ড তৈরি করতে, আপনিও আমাদেরকে জন্য জি দোয়া করুন। মেইন চাই মানুষের দোয়া, ভালোবাসা, ভালো একটা জিনিস তৈরি করে।
ঠিক আছে? জি, আপনি বড় হলে আমরাও বড় হব, সবকিছু ইনশাল্লাহ। মিলিয়ে। ইনশাল্লাহ ভাই। আজ মানে মোটামুটি মনে করেন এখন থেকে আমার কাজটা শুরু করে দেন, এই আর কি যা করা লাগবে। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। আপনার সাথে তো আচ্ছা। বিজনেস বড় করে তারপর বলবো ভাই দেন এখন। ঠিক আছে ভাই, সমস্যা ঠিক নেই। আছে? ঠিক আছে ভাই, ঠিক আছে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই, আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।